হ্যালো। তো দেখো আজকে আমরা ইলেকট্রিক ডাইপোলের যে নিউমারিক্যালসগুলো আছে এবং যে কনভেনশনাল টাইপ এমসিকিউগুলো আছে সেগুলো নিয়ে ডিসকাস করবো, ছায়ার এক্সারসাইজ সলিউশন বিশেষ করে। এর আগের ক্লাসে কমপ্লিট যে আমি ইলেকট্রিক ডাইপোলের থিওরি সেটা পড়ে দিয়েছিলাম। যদি তোমরা না দেখে থাকো তাহলে অবশ্যই প্লেলিস্টে গিয়ে দেখে নাও। ক্লাস 12 সেমিস্টার 3 আলাদা প্লেলিস্ট তৈরি করা রয়েছে। ওকে, আজকে বেসিক্যালি এটা কোয়েশ্চেন অ্যান্সার সলভ করবো আজকের ভিডিওটাতে। তোমরা রেকর্ডেড কোর্স চাইলে ডাউনলোড করতে পারো আমাদের অ্যাপসটা, লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো, তারও লিঙ্ক দেওয়া আছে। ওকে, তো চলো আমরা একে একে কোয়েশ্চেনগুলো সলভ করবো আজকে ইলেকট্রিক ডাইপোলের। প্রথমে আমি বেসিক নিউমারিক্যালস এবং অ্যাডভান্স নিউমারিক্যালসগুলো নিয়েছি, তারপর আমরা এমসিকিউ কোয়েশ্চেনগুলোতে যাব। তো দেখো এখানে ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে, দেখো, একটি পজিট্রন ই প্লাস এবং একটি ইলেকট্রন ই মাইনাস পরস্পর থেকে 10⁻⁸ মিটার দূরে থাকে। ইলেকট্রন এবং পজিট্রন রয়েছে সিম্পল, ই মাইনাস এন্ড ই প্লাস, মানে দুটো একই এবং বিপরীত আধান। ই মাইনাস ই প্লাস পরস্পর থেকে 10⁻⁸ মিটার ডিস্টেন্সে রয়েছে। তাহলে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মান এবং অভিমুখ। দেখো ভ্রামকের অভিমুখ তো হবে মাইনাস ই থেকে প্লাস ই এর দিকে, ইলেকট্রন থেকে পজিট্রনের দিকে, দিস ইজ দ্য ডাইরেকশন। আর এর ম্যাগনিটিউড যেটা হবে পি, সেটা কি হয়, চার্জ ইন্টু ডিস্টেন্স। তো এখানে চার্জ হচ্ছে ইলেকট্রনের চার্জ 1.6 ইন্টু 10⁻⁹, আর 12 তো গিভেন আছে 10⁻⁸। তাহলে এটা হচ্ছে 1.6 ইন্টু 10⁻27 কুলমিটার। ওকে, ভেরি সিম্পল কোয়েশ্চেন, বাস তড়িৎ দ্বিমেরু ভ্রামকে। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে, একটি HCl অণুর তড়িৎ দ্বিমেরু ভ্রামক দেওয়া আছে। ওকে, ধরে নাও HCl অণুর পরমাণু দুটি সমান ও বিপরীত আধানে তড়িৎগ্রস্ত হয়ে দ্বিমেরু ভ্রামক গঠন করেছে। ওদের আধানের পরিমাণ, HCl এর পরমাণু দুটির মধ্যে যে ব্যবধান মানে 12, ডিস্টেন্সটা দেওয়া আছে, সেটা হচ্ছে 10⁻⁻10 মিটার বা 1 অ্যাংস্ট্রম। ওকে, পিও দেওয়া আছে। তাহলে আমরা কি জানি, পি ইকুয়াল টু কিউ ইন্টু 12 নির্ণয় করতে বলছে কিউ। তাহলে কিউ হয়ে যাবে পি আপন 12। তাহলে দেখো পি এর মান গিভেন আছে 3.4 ইন্টু 10⁻⁻30, আর 12 মান তো গিভেন রয়েছে 10⁻⁻10। তাহলে এটি যে +10 হয়ে যাবে, মানে 3.4 ইন্টু 10⁻⁻20 কুলম হয়ে যাবে আনসার। ওকে, ক্লিয়ার। চলো নেক্সট কোয়েশ্চেন। একটি তড়িৎ দ্বিমেরু 10⁴ নিউটন পার কুলম সুষম তড়িৎ ক্ষেত্রের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে থাকলে এত টর্ক অনুভব করে তড়িৎ দ্বিমেরুর ভ্রামক কত? তাহলে তড়িৎ দ্বিমেরু যে দ্বিমেরু ভ্রামক সেটা নির্ণয় করতে হবে। তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্ক টাও এর রাশিমালা কি ছিল, পি ই সাইন থিটা। আমাকে নির্ণয় করতে হবে পি, তাহলে পি ইকুয়াল টু কী হবে বলে, টাও আপন ই সাইন থিটা। এবার দেখো টর্ক গিভেন রয়েছে দিস ইজ টর্ক। ওকে, ই গিভেন রয়েছে এটা, তো দিস ইজ ই, দিস ইজ টাও, অ্যান্ড দিস ইজ অ্যাঙ্গেল 30 ডিগ্রি। তো দেখো টাও হচ্ছে যে 9 ইন্টু 10⁻⁻26 নিউটন মিটার। ই এর ভ্যালু হচ্ছে যে 10⁴ ইন্টু সাইন 30, মানে হাফ হয়ে যাবে, সাইন 30 হাফ উপরে চলে গেল, তাহলে 18 হয়ে যাচ্ছে -30। তাহলে 18 ইন্টু 10⁻30 কিলোমিটার। এটাকে যদি একটা ডেসিমেলের দিকে সরিয়ে দাও তাহলে 1.8 ইন্টু 10⁻⁹29 হবে কিলোমিটার। ওকে, ভেরি সিম্পল কোয়েশ্চেন, ফর্মুলা বেস কোয়েশ্চেন। নেক্সট দেখো এই কোয়েশ্চেনটা তুলনামূলকভাবে এটা বেসিক নিউমারিক্যালসের কোয়েশ্চেন নয় অ্যাকচুয়ালি, তবু এখানে দিয়ে দিয়েছে। চলো এই কোয়েশ্চেনটা করে একটু মজা আসবে। এটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি প্রিভিয়াস ইয়ার আইডিতে পড়েছে এরকম কোয়েশ্চেন, ঠিক আছে। তো দেখো কি বলছে, এল দৈর্ঘ্যের একটি হালকা দণ্ডের দু প্রান্তে এম ভরের দুটি কণা যুক্ত করে একটি তড়িৎ দ্বিমেরু গঠন করা হয়েছে। কণা দুটির আধান প্লাস কিউ এবং মাইনাস কিউ। একটি সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে তড়িৎ দ্বিমেরুটি এমনভাবে স্থাপন করা হলো যাতে দ্বিমেরুর অক্ষ তড়িৎ ক্ষেত্রের অভিমুখের সঙ্গে সমান্তরাল থাকে। দ্বিমেরুটিকে সামান্য ঘুরিয়ে ছেড়ে দেওয়া হলে দেখা হয় যে অল্প কৌণিক বিস্তারের জন্য বা অল্প কৌণিক সরণের জন্য দ্বিমেরুটি কৌণিক সরল দৈর্ঘ্যতে আন্দোলিত হবে এবং যার পর্যায়কাল হচ্ছে এটা। তাহলে ভেরি ন্যাচারাল বিষয় যে আমরা যখন কোনো একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে কোনো একটা দ্বিমেরুকে রাখবো, তাহলে আমরা বলেছিলাম যে যদি স্টেবল ইকুইলিব্রিয়াম পজিশনে, মনে করো সাপোজ আমি এইভাবে রেখে দিলাম একটা দ্বিমেরুকে, তো এটা স্টেবল ইকুইলিব্রিয়াম পজিশনে থাকবে যখন ই এবং পি একই দিকে থাকবে। এবারে মানে পিকে একটু ঘুরিয়ে মনে করে ছেড়ে দিলাম, পিকে মনে করে এই অবস্থায় নিয়ে এসেছি অ্যাট অ্যান অ্যাঙ্গেল থিটা, ঘুরিয়ে একে ছেড়ে দিলাম। তাহলে কি হবে, একে যদি ঘুরিয়ে ছেড়ে এইদিকে আসতে চাইবে, এদিকে এসে এটা ক্রস করবে, আবার এইভাবে দুলতে থাকবে। এবং এই কৌণিক বিস্তার যদি অল্প হয় তাহলে আমাকে দেখাতে হবে যে এটা হচ্ছে পর্যায়কাল। তাহলে দেখো যদি আমরা এইভাবে
এক্সটার্নাল যে টর্কটা দেবো সেই টর্কটা যদি আমরা বলি সেটা কত হবে, এক্সটার্নাল টর্ক সরি ইলেকট্রিক ফিল্ডের জন্য টর্ক, যে টর্কের জন্য এটা ঘুরে আসছে থেকে রেস্টোরিং টর্ক যেটা, সেটা কত হবে, এটা তো আমরা এক্সটার্নাল একটা টর্ক প্রয়োগ করে ঘোরাচ্ছি দিয়ে ছেড়ে দিলাম, তাহলে কী হবে, এই যে ইলেকট্রিক ফিল্ডের জন্য যে টর্কটার উপর প্রযুক্ত হবে, যেটা পি সাইন থিটা একটু আগে আমরা বলছিলাম, তো তার জন্যে এ কী হবে, আগের অবস্থায় ফিরে আসতে, এইদিকে ফিরে আসতে চেষ্টা করবে। তাহলে আমরা যদি রেস্টোরিং টর্ক বলি এখানে, রিস্টোরিং টর্ক বা প্রত্যানয়ক টর্ক যদি আমরা বলি, তাহলে সেটা কত হবে, টাউ ইকুয়াল টু পি সাইন থিটা, এখানে মাইনাস পি সাইন থিটা বলতে পারি যেহেতু রেস্টোরিং ফোর্স। এখন দেখো থিটা যদি খুব ক্ষুদ্র হয়, থিটা যদি খুব ক্ষুদ্র হয় তাহলে সাইন থিটা অলমোস্ট ইকুয়াল টু থিটা, তার মানে এটা হলো মাইনাস পি ই ইন্টু থিটা, বাস। ওকে, তাহলে টাউ মানে কত, আই ইন্টু আলফা, আই হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া ইন্টু কৌণিক সরণ, তাহলে আলফা ইকুয়াল টু কত হবে বলো, মাইনাস পিই আপন আই ইন্টু থিটা। তাই দেখো এই থিটার যে কোফিসিয়েন্টটা রয়েছে এখানে, এই কোফিসিয়েন্টে কি আসলে ওমেগা স্কোয়ার। যেমন ধরো আমরা জানি অ্যাক্সিলারেশন এ ইকুয়াল টু হয় সরল দোলগতির ক্ষেত্রে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, তেমনি কৌণিক সরণ যদি আলফা হয় তাহলে এটা হবে মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু কৌণিক ত্বরণ আলফা হলে মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু কৌণিক সরণ থিটা হবে। তো এখানে যদি আলফা আছে তাহলে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ওমেগা স্কোয়ার, তার মানে এখান থেকে আমরা ওমেগা স্কোয়ার পেয়ে গেলাম। এইটা প্রমাণ করছে যে আলফা প্রপোর্শনাল টু মাইনাস থিটা, আলফা প্রপোর্শনাল টু মাইনাস থিটা কি প্রমাণ করছে, প্রথম পার্টটা যেটা একটা সরল দোলগতি। পর্যায়কাল কত হবে তার জন্য আমরা ওমেগা স্কোয়ার এখান থেকে কম্পেয়ার করে লিখবো পিই আপন আই। এবার এখানে একটা বিষয় দেখো কি কি গিভেন রয়েছে, দেখো এল দৈর্ঘ্যের একটি হালকা দণ্ড, তার মানে এটা এল দৈর্ঘ্যের, এর দৈর্ঘ্যটা কত এল, পুরো দৈর্ঘ্যটাই এল, কিন্তু এমন নয় যে 2L দৈর্ঘ্য, খেয়াল করতে হবে। এবারে সামান্য ঘুরে যদি এম ভরের দুটি কোণা যুক্ত করা আছে স্মল এম ভরের, তাহলে এইদিকে একটা স্মল এম ভরের বস্তু আছে, এইদিকে একটা স্মল এম ভরের বস্তু আছে, চার্জ পার্টিকেল, তাহলে এর জড়তা ভ্রামক কত হবে, এটি যে মিড পয়েন্টের সাপেক্ষে এইভাবে দুলতে থাকে, তাহলে জড়তা ভ্রামক আমরা কী করে নির্ণয় করবো, জড়তা ভ্রামক নির্ণয় করে যে আমাদের ডায়াগ্রামটা দেখে, এইটা মনে করে এক্সিস, তাহলে এই এক্সিসটার সাপেক্ষে ঘুরছে, এদিকে একটা বস্তু রয়েছে, এদিকে একটা বস্তু রয়েছে, পুরো দৈর্ঘ্যটা এল হলে এটা L/2, এটা L/2 হবে, তাহলে এই জড়তা ভ্রামক আই ইকুয়াল টু কত হবে, আই ইকুয়াল টু হয়ে যাবে দেখো এম ইন্টু L/2 তার হোল স্কোয়ার প্লাস এম ইন্টু L/2 তার হোল স্কোয়ার, তো এম এল স্কোয়ার 4 প্লাস এম এল স্কোয়ার 4 মানে এম এল স্কোয়ার বাই 2, তাহলে এইটা হয়ে গেলো আই, আই হয়ে যাবে এম এল স্কোয়ার বাই 2। তাহলে এখানে আমরা আই এর ভ্যালুটা এখানে বসাতে পারবো, আর পি এখানে কত হবে বলো, পি হয়ে যাবে কিউ ইন্টু 2L, কিন্তু নয় কিউ ইন্টু এল হবে সিম্পল। ওকে, তাহলে দেখো ওমেগা স্কোয়ার ইকুয়াল টু ফাইনালি যেটা হবে, ওমেগা স্কোয়ার ইকুয়াল টু ফাইনালি কি ছিল আমাদের, পিই আপন এল, সরি পিই আপন আই, পি আপন আই। ওকে, তাহলে আমি পরে মানগুলো বোঝাচ্ছি, তাহলে ওমেগা সমান কত হবে, রুট ওভার অফ পি আপন আই, তাহলে ওমেগার জায়গায় ডাইরেক্ট 2π/t লিখে দাও, তাহলে 2π/t হয়ে যাবে রুট ওভার পি আপন আই, তাহলে টি কত হবে, টি হয়ে যাবে দেখো 2π√i/p, টি এটি এদিকে চলে যাচ্ছে 2π√i/p। এবারে মানগুলো বসিয়ে দাও, তাহলে দেখো পর্যায়কাল টি যেটা আমরা পাবো সেটা হচ্ছে যে 2π ইন্টু রুট ওভার অফ ml²/2, ml²/2, আর পি এর ভ্যালুটা হচ্ছে যে QL, ওকে, আর ই, বাস। তাহলে দেখো কি হবে, একটা এল কেটে যাবে, তাহলে মানে এটা হচ্ছে 2π√of ml/2QE, ml/2QE হওয়া উচিত, হ্যাঁ 2π√ml/2QE, বুঝতে পারলে, ভালো অঙ্ক, এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষা আসতে পারে, ঠিক আছে। তো অনেক সময় টি বের করতে দেয়, যদি ওমেগা বের করতে দেয় তাহলে এইখানে আমরা মানগুলো বসাতাম, ক্লিয়ার। চলো নেক্সট, এবার দেখো আমাদের পরের কোশ্চেন বলছে পি ভেক্টর দেওয়া আছে দ্বিমেরু সমবিষ্ট তড়িৎ দ্বিমেরুকে সুষম তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে ই দেওয়া আছে, তাই ক্রিয়াশীল টর্ক তাও কিন্তু পি ক্রস ই, সিম্পল আমাকে কী করতে হবে, ক্রস প্রোডাক্ট করতে হবে, কারণ দেখো দুটো ভেক্টর ফর্মে দেওয়া আছে। তাহলে টাও ভেক্টর ইকুয়াল টু আমরা কি জানি বলো, টাও ভেক্টর ইকুয়াল টু আমরা জানি পি ভেক্টর ক্রস ই ভেক্টর, তাই তো। তাহলে দেখো যদি আমরা এখানে গুণ করি 10⁻⁻7 10⁻+7, তাহলে সংখ্যাটা 1 হয়ে গেল, এই দুটো গুণ করলে বাকি দুটো ভেক্টরের ক্ষেত্রে আমরা যদি করি তাহলে আই জে কে, ওকে, পি এর যে কম্পোনেন্টগুলো আছে দেখো 5 1 -2, আর ই এর কম্পোনেন্টগুলো হচ্ছে 1 1 1, বাকি 10⁻⁻7 +7 গুণ হয়ে যাবে। তাহলে আলটিমেটলি এটি যদি আমরা ভেঙে নিই ডিটারমিনেন্টটাকে, তাহলে দেখো কী পাবো,
তাহলে আই ক্যাপ ইন্টু আমরা পাচ্ছি এটা এটা বাজে আছে, তাহলে 1 ইন্টু 1 1 মাইনাস মাইনাস প্লাস, তাহলে 1 প্লাস 2 হয়ে গেল, মাইনাস জে ক্যাপ ইন্টু দেখো এটা এটা বাদ থাকছে, তাহলে 5 প্লাস 2 হয়ে গেল। ওকে, আর মাইনাস সরি প্লাস কে ক্যাপ হচ্ছে যে এইটা এটা যদি আমরা ছেড়ে দিই তাহলে 5 মাইনাস 1 হয়ে গেল। ওকে, তার মানে আলটিমেটলি যে টাউ ভেক্টরটা আমরা পাচ্ছি দেখো সেটা হচ্ছে যে 3 আই ক্যাপ মাইনাস 7 জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ। ওকে, তাহলে আনসার 8.6 নিউটন মিটার, মানে এর ম্যাগনিটিউডটা দিয়েছে। তাহলে মড টাউ যদি আমরা বলি তাহলে রুট ওভার যদি লিখি আমরা 3 স্কোয়ার মানে হচ্ছে যে 9 প্লাস 49 প্লাস 16, তাহলে রুট ওভার অফ 49 প্লাস 25 মানে রুট ওভার অফ 9 প্লাস 5 14 17 রুট 74 হচ্ছে। 8 ইন্টু 8 মানে 64, ঠিক আছে 8.6 নিউটন মিটারের কাছাকাছি আসবে, 8.6 নিউটন মিটার, ঠিক আছে কারেক্ট আছে। চলো নেক্সট দেখো এগুলো অ্যাডভান্স নিউমেরিক্যালসগুলো 19 থেকে শুরু হচ্ছে। তো এখানে কি বলছে দেখো, প্লাস কিউ এবং মাইনাস কিউ দুটি আধান বায়ু মাধ্যমে এত দূরে একটি তড়িৎ দ্বিমেরু গঠন করে তড়িৎ লম্ব সমদ্বিখণ্ডকের উপর দ্বিমেরু থেকে 3 সেন্টিমিটার দূরে এত নিউটন পার কুলম হলে কিউ এর মান কত। তো এইখানে যেটা বিষয় সেটা হচ্ছে যে আমাকে লম্ব সমদ্বিখণ্ডকের উপরে ইলেকট্রিক ফিল্ডটা দেওয়া আছে, আমাকে কিউর মান নির্ণয় করতে হবে। কিন্তু আমি এখানে ম্যাগনিটিউডটা দেখে বুঝতে পারছি দেখো প্লাস কিউ এবং মাইনাস কিউ দুজনের মধ্যে যে ডিস্টেন্সটা দেওয়া আছে ভেবে দেখো ভালো করে বুঝো, আমরা লেফট সাইডে মাইনাস কিউ রাখি, তাই রাখি, এদিকে আছে মাইনাস কিউ, এদিকে যদি আমরা প্লাস কিউ রাখি ভেবে দেখো দূরত্ব বলছে 3 ইন্টু 10 মাইনাস 12 মিটার, মানে খুব কম দূরত্ব, এই 12টা খুব ছোট দেখো, এখানে যেটা 12 দেওয়া আছে সেটা 3 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 12 মিটার, বুঝতে পারছো অ্যাংস্ট্রম অর্ডারে রয়েছে। আর যে ডিস্টেন্স আমাকে নির্ণয় করতে হবে সমদ্বিখণ্ডকের উপর এইখানে, সেই ডিস্টেন্সটা কিন্তু অনেক বেশি, 3 সেন্টিমিটার অর্ডার রয়েছে, মানে এটা শর্ট ডাইপোল আমরা বলতে পারি। তাহলে শর্ট ডাইপোলের জন্য লম্ব সমদ্বিখণ্ডকের উপরে যে ইলেকট্রিক ফিল্ডের রাশিমালাটা হয় সেটা হচ্ছে 1/4 পাই এপসিলন নট ইন্টু পি আপন আর কিউ, এইটা হয় পি আপন আর কিউ। এইবারে ব্যাপার হচ্ছে আমি আগে পিটা যদি ইটা আমার জানা আছে, দেখো ই গিভেন আছে, তাহলে ই কত দেখো 3.3 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 32, 1/4 পাই এপসিলন নট হচ্ছে 9 ইন্টু 10 টু দ্য পাওয়ার 9 ইন্টু পি আপন আরটা হচ্ছে 3 সেন্টিমিটার, তার মানে 3 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 2 তার হোল কিউব। তো তোমরা এইখানে এই ক্যালকুলেশনটা করবে, আমি ক্যালকুলেশনের ডিটেলস করছি না, এইখান থেকে ক্যালকুলেশনটা করলে তোমরা পি পেয়ে যাবে, পি ইকুয়াল টু হোয়াট পেয়ে যাবে। একটা বিষয় ভেবে দেখো, যদি পি ইকুয়াল টু কত তুমি পেয়ে যাও তাহলে পি মানে কত কিউ ইন্টু 12 ইকুয়াল টু দিস, তাহলে তুমি এইখান থেকে কিউ নির্ণয় করতে পারবে। এইখানে যে পি এর ক্যালকুলেশনটা আসবে ওইটা ডিভাইড বাই 12 করলে তোমার কিউ চলে আসবে, আর 12 হচ্ছে যে দেখো গিভেন আছে, কারণ কিউ ইন্টু 12 মানে হচ্ছে যে পি। ক্লিয়ার? তাহলে নিশ্চয়ই করতে পারবে, এটা ক্যালকুলেশনটা তোমরা করো। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, একটি তড়িৎ দ্বিমেরুর আধান দেওয়া আছে এবং দৈর্ঘ্য দেওয়া আছে। দেখো আধান মানে কিউ ইজ অলসো গিভেন 10 মাইক্রোকুলম, দ্যাট ইজ 10 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 6 কুলম। দৈর্ঘ্য 12 দেওয়া আছে 20 মিলিমিটার, তো আমরা 20 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 3 মিটার। একে 10 টু দি পাওয়ার 3 নিউটন পার কুলম তড়িৎ ক্ষেত্র, মানে ই ইকুয়াল টু দেওয়া আছে, ই ইকুয়াল টু কত দেওয়া আছে 10 টু দ্য পাওয়ার 3 নিউটন পার কুলম, মানে তড়িৎ ক্ষেত্র বরাবর রাখা হয়েছে। দ্বিমেরুর উপর মোট বল কত, মোট বল তো শূন্য হয় সুষম তড়িৎ ক্ষেত্রে রাখলে, আমরা জানি নেট ফোর্স কত হয়ে যায় 0 হয়ে যায়। একে তড়িৎ ক্ষেত্রে সাপোজ 60 ডিগ্রি কোণে রাখলে টর্ক কত হবে, টর্ক আমরা জানি টাউ ইকুয়াল টু পি সাইন থিটা হবে। ওকে, তাহলে দেখো পি এর মানটা কত হয় কিউ ইন্টু 12 ইন্টু ই ইন্টু সাইন থিটা। এবারে মানগুলো বসিয়ে দাও, কিউ দেওয়া আছে দেখো 10 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 6, 12 দেওয়া আছে কত বলো 20 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 3, ই কত দেওয়া আছে 10 টু দ্য পাওয়ার 3 সাইন 60 রুট 3/2 হবে। তো এই ক্যালকুলেশনটা করো, এই 2 2 কেটে গেল 10, তাহলে দেখো 2 হচ্ছে 2 3 2 5, 5 মাইনাস 11, তাহলে কত হলো মাইনাস 6, তাহলে রুট 3 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 6 হচ্ছে এত নিউটন মিটার, মানে 1.732 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 6 নিউটন মিটার। ওটাই আছে, মাইনাস 4 কী করে, জাস্ট এ মিনিট, মাইনাস 3 মাইনাস 6 কত হলো মাইনাস 9, মাইনাস 9 3
4 5 -9 +5 -4 সরি -4। ওকে ক্লিয়ার। চলো নেক্সট। একটি তড়িৎ দ্বিমেরুর আধান দেওয়া আছে 6 ন্যানোকুলম, তাহলে কিউ ইজ গিভেন। সেম কোয়েশ্চেন মনে হচ্ছে। আধান দেওয়া আছে দেখো কিউ ইজ ইকুয়াল টু 6 ন্যানোকুলম, তাহলে 6 ইন্টু 10⁻⁹ কুলম। দৈর্ঘ্য 12 দেওয়া আছে 1 মিলিমিটার, তার মানে 10⁻³ মিটার। দ্বিমেরুটির মধ্যবিন্দু থেকে 3 মিটার দূরত্বে এবং রেখাটির সঙ্গে 60 ডিগ্রি কোণ করে অবস্থিত কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান ও অভিমুখ আছে। শর্ট ডাইপোল তো বটে, এ বিষয়ে সন্দেহের কোনো কারণ নেই। তাহলে তোমাকে তড়িৎ ক্ষেত্রের মান ও অভিমুখ নির্ণয় করতে হবে। থিটা গিভেন আছে, মানে জেনারেল পয়েন্টের কথা বলছি, বুঝতে পারছো তো। দিস ইজ -q, দিস ইজ +q। হ্যাঁ, এখান থেকে এরকম কোনো একটা জায়গায় আছে অ্যাঙ্গেলটা থিটা, এই পয়েন্টে আমরা এর আগেই বলেছিলাম যে এই পয়েন্টে যে ইলেকট্রিক ফিল্ড হবে, সেই ইলেকট্রিক ফিল্ডের ই এর যে এক্সপ্রেশন ছিল মনে করে দেখো, p/4πε0r³ ইন্টু √3 cos² θ +1। ক্লিয়ার। এখানে বসাতে হবে। পিটা কী করে নির্ণয় করবে, এখান থেকে নির্ণয় করবে p = q × 12 করে প্রথমে। ওকে, তাহলে q × 12 গুণ করলে দেখো 6 × 10⁻⁻12 কিলোমিটার হয়ে গেল। তাহলে এইটা এখানে বসাবে। আর আর এর মান কত আছে, কত দূরে, 3 মিটার দূরত্বে। আর ইজ অলসো গিভেন 3 মিটার। ওকে, তাহলে নিশ্চয়ই তোমরা এখান থেকে করতে পারবে। আর থিটা যেহেতু দেওয়া আছে, তুমি অ্যাঙ্গেলটা কী করে নির্ণয় করবে দেখো, এখানে কি ছিল ডাইরেকশন, এই বরাবর ছিল মনে করে দেখো ই আর, এই বরাবর ছিল মনে করে দেখো ই থিটা। ক্লিয়ার। এবং এই বরাবর ছিল নেট, এটা ছিল ফাই। তাহলে tan ফাই ইকুয়াল টু ছিল দেখো হাফ tan থিটা। তো এইখান থেকে তোমরা ফাইটা নির্ণয় করতে পারবে। থিটা তো 60 ডিগ্রি দেওয়া আছে, tan 60 মানে হচ্ছে যে √3, তার মানে tan ফাই ইকুয়াল টু হয়ে গেল √3/2। তাহলে tan ফাই যদি √3/2 হয়, তাহলে ফাই এখান থেকে পেয়ে যাবে ওইটা 40.9 ডিগ্রি। এটা তোমরা ক্যালকুলেটর করো, ফাই সমান দেখবে 40.9 ডিগ্রি চলে আসবে। বাকি এই ভ্যালুটা বের করার জন্য তোমরা এখানে থিটা 60 ডিগ্রি, এখানে আর এর মান 3 মিটার এবং পি এর যে ভ্যালুটা বসাবে এবং 1/4πε0 9 × 10⁹, তাহলে কিন্তু পেয়ে যাবে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, একটি তড়িৎ দ্বিমেরুর বিন্দু আধান এর মান যথাক্রমে 8 মাইক্রোকুলম এবং -8 মাইক্রোকুলম। আধান দুটির স্থানাঙ্ক দেওয়া আছে। দ্বিমেরুটি যদি E = 0.20 I/K ভোল্ট/মিটার মানে তড়িৎ ক্ষেত্রের মধ্যে অবস্থান করতে হবে, দ্বিমেরুটির উপর ক্রিয়াশীল টর্কের মান, তাহলে টাউ = P×E হবে। কিন্তু পিটা বের করতে হবে। ইন ভেক্টর ফর্ম বের করতে পারলে তো খুবই ভালো হয়। ভেক্টর ফর্মে বের করতে পারেন, অ্যাঙ্গেল দেওয়া নেই। তাহলে দেখো তড়িৎ দ্বিমেরুর বিন্দু আধানের মান 8 মাইক্রোকুলম এবং -8 মাইক্রোকুলম, এই ডিস্টেন্সটাই রয়েছে। তাহলে এই যে পজিশন ভেক্টরটা, এই পজিশন ভেক্টরটা বের করো। তাহলে আর ভেক্টর ইকুয়াল টু কত হবে বলো, x2 - x1। আচ্ছা, -8 মাইক্রোকুলমটা দেখো ভালো করে বোঝো ব্যাপারটা। মাইক্রোকুলমটা আমরা যখন এটা করেছিলাম, এদিকে -q ছিল, এদিকে +q ছিল। তাহলে +qটার যে পজিশনটা, সেটা আমরা -q সাপেক্ষে লিখেছিলাম, যেটা 2l, সেটা আমি এখানে আর ধরছি। তাহলে আমরা -qর পজিশনটা ইনিশিয়াল পজিশন ধরবো। তাহলে -qর পজিশন এটা আছে 1,0,4, আর +qর পজিশন এটা 2, -1,5। তাহলে এই হিসাবে এটাকে x1 y1 z1, এটাকে x2 y2 z2 ধরবো। তাহলে সেই হিসেবে যদি আমরা 8টা বের করি দেখো, x2 - x1 মানে 2 - 1, তাহলে 2 - 1 I/K। তারপরে কি করবো দেখো, -1 - 0, তার মানে -j/, আর 5 - 4 মানে +k/। আচ্ছা, তার মানে এটা হচ্ছে আলটিমেটলি I/, -j/, +k/। সো দিস ইজ r। তাহলে p ভেক্টর কত হবে, q × r। p ভেক্টর হয়ে যাবে qr। q কত আছে দেখো, 8 মাইক্রোকুলম। তাহলে 8 × 10⁻⁻6 I/, -j/, +k/। ওকে, এইটা হয়ে গেল আমাদের p ভেক্টর। তাহলে টাউ কত হবে না, টাউ হবে দেখো p×e। তাহলে p এর মানটা যদি লিখি, ভেক্টরটা যদি লিখি, I - j + k ক্রস ই ভেক্টরটা দেওয়া আছে দেখো, কত দেওয়া আছে 0.20 I/। তাহলে দেখো যদি আমরা i এর সঙ্গে i × i তো 0 হয়ে যাবে। ওকে, তাহলে j × i কত হবে, j × i হবে k। দেখো, তাহলে 8 × 10⁻⁻6 ইন্টু এই যে 0.20, এটাকে আমি কমন নিয়ে নিলাম। এবারে ভেক্টরটা যদি আমি নির্ণয় করি, i × i তো 0 হয়ে গেল, মাইনাস দেখো j × i কত হবে, i/j/k,
তাহলে দেখো কী হয়, আই ক্রস জে কে হয়। তাহলে যখন আমরা জে ক্রস আই নির্ণয় করতে মাইনাস কে হবে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে প্লাস কে ক্যাপ। তারপরে কে ক্রস আই যদি দেখো আমরা করি সিম্পল জে পাবো, তার মানে প্লাস জে ক্যাপ, তার মানে কে প্লাস জে ক্যাপ হচ্ছে। তার মানে দেখো এই যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে 1.6 ইন্টু 10⁻⁻6 ইন্টু কে প্লাস জে, এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি টাউটা নিউটন মিটারে বেরোবে। কিন্তু এখানে দেখো মান চেয়েছে, তাহলে এইটার মানটা হবে √2, ভেবে দেখো। তাহলে এইটার যে মানটা হবে টাউ ভেক্টরের, সেটা হচ্ছে এইটা তো আছেই, যেটা রয়েছে 1.6 ইন্টু 10⁻⁻6, তার সঙ্গে হচ্ছে যে তোমার -6ই তো ছিল, হ্যাঁ -6, তার সঙ্গে হচ্ছে তোমার এই যে কে প্লাস জে মানে √2 হবে, √2 1² প্লাস 1² মানে এটা হবে √2 ইন্টু √2, √2 হচ্ছে 1.414 ইন্টু 1.6, গুণ করলে যেটা আসবে এক মিনিট দেখে নিচ্ছি আমি রেজাল্টটা। পাওয়ারের একটা সমস্যা হচ্ছে কেন, -4 আছে তো, √2 মানে 1.414 বা √2 ইন্টু 1.6 2.26, এটা চলে এসছে 10⁻⁻6 আসছে, তো 2.26 ইন্টু 10⁻⁻6 আসছে। তো পাওয়ারের কিছু গন্ডগোল হয়েছে কি আমাদের? ওগুলো সেন্টিমিটারে দিলে হবে তাহলে না, তাতে কি করে হবে? স্থানাঙ্কগুলো কোন ইউনিটে দেওয়া আছে, দেওয়া নেই এখানে। 0.20 ইন্টু 8, এটা থেকে ভুল বললাম, 0.20 ইন্টু 8, দিস ইজ অলসো কারেক্ট। তাহলে ওখানে মনে হচ্ছে পাওয়ারে ভুল আছে, বুঝলে তো? দেখে নিও একটু, আমাকে কমেন্ট করে জানিও যদি আমি কোনো মিস্টেক করেছি, তো বাকি আমার তো মনে হচ্ছে ঠিকই আছে। চলো নেক্সট চলে এসছে এমসিকিউ। ওকে, এমসিকিউ দেখো কি বলছে, তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ। বলো লম্ব সমদ্বিখণ্ডকের উপরে কি হয়, এখানে যদি একটা মাইনাস কিউ থাকে, এখানে একটা প্লাস কিউ থাকে, এই লম্ব সমদ্বিখণ্ডক, এদিকে ইলেকট্রিক ডাইপোলি, এদিকে হচ্ছে ইলেকট্রিক ফিল্ডই, পরস্পরের কি হয় বিপরীত, পি এর বিপরীত দিক বরাবর। অপশন বি ইজ কারেক্ট। নেক্সট দেখো, পি দ্বিমেরু ভাগবিশিষ্ট তড়িৎ দ্বিমেরু কে ই তড়িৎ ক্ষেত্রে স্থাপন করে তড়িৎ দ্বিমেরু গ্যাসেল টর্ক, একদম ইজি কোয়েশ্চেন, টাও ইকুয়াল টু পি ক্রস ই। একটি তড়িৎ দ্বিমেরুকে একটি অসম তড়িৎ ক্ষেত্রে স্থাপন করা হলে তড়িৎ দ্বিমেরুটির উপর ক্রিয়া করে, অসম তড়িৎ ক্ষেত্রে যদি থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে, একটি বল এবং একটি টর্ক দুটোই কাজ করবে। সুষম তড়িৎ ক্ষেত্র হলে বলটা শূন্য হবে, ঠিক আছে। একটি তড়িৎ দ্বিমেরু অক্ষীয় অবস্থানে রাখা একটি আধানের উপর এফ বল প্রযুক্ত হয়, দূরত্ব দ্বিগুণ হলে বল কি হবে, অক্ষের উপরে রাখা। যাই হোক আর কি, ইলেকট্রিক ফিল্ডে যেটা ইলেকট্রিক ফিল্ডটা হয় দ্বিমেরুর জন্য সেটা প্রপোর্শনাল টু 1/r কিউ, পজিশন যাই হোক, অক্ষের উপরে হোক বা লম্ব সমদ্বিখণ্ডকের উপরে হোক। তাই দূরত্ব যদি দ্বিগুণ করা হয় তাহলে কী হবে, 1/8 গুণ হয়ে যাবে, 2 কিউব। সো দিস ইজ কারেক্ট। দেখো এমসিকিউগুলো অনেকটা ইজি আছে। একটি তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর একটি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যদি E1 হয়, অক্ষের উপরে মানে অ্যাক্সিয়াল পয়েন্ট যেটা আমরা বলেছিলাম, সেটা কি ছিল মনে আছে, 1/4πε0 ইন্টু 2p/r3 শর্ট ডাইপোলের ক্ষেত্রে। ওকে, একই দ্বিমেরু পার্শ্বীয় বিন্দুতে তড়িৎ ক্ষেত্র যদি E2 হয়, পার্শ্বীয় বিন্দু বলতে অক্ষের পার্শ্বীয় মানে লম্ব সমদ্বিখণ্ডকই বলছে, তাহলে লম্ব সমদ্বিখণ্ডক যদি হয় তার মানে EP, সো দ্যাট উইল বি ইকুয়াল টু এখানে E2 অ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল টু 1/4πε0 ইন্টু p/r3। তার মানে এইখানে দেখো যদি আমরা 2টা কমন নিই, বাকিটা যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে E2, তার মানে E1 ইকুয়াল টু 2E2 হওয়া উচিত। অপশন বি ইজ কারেক্ট, ইয়েস। সো দিস ইজ কারেক্ট। অ্যাক্সিয়াল পয়েন্ট আর পারপেন্ডিকুলার বাইসেক্টরের ব্যাপার বলছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, মূল বিন্দুকে মধ্যবিন্দু করে এক্স অক্ষ বরাবর একটি তড়িৎ দ্বিমেরু অবস্থান করছে। মূল বিন্দু ও থেকে 20 সেন্টিমিটার দূরে পি আরেকটি বিন্দু, এক্স অক্ষের সাথে ওপি রেখাটি π/3 কোণ করেছে। পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ এক্স অক্ষের সাথে আলফা কোণ করে, আলফার মান কত? মূল বিন্দুকে মধ্যবিন্দু করে এক্স অক্ষ বরাবর একটি তড়িৎ দ্বিমেরু রয়েছে। তাহলে দেখো এটি যদি হয় মূল বিন্দু, তাহলে মূল বিন্দুকে মধ্যবিন্দু করে মানে এই বরাবর একটা ইলেকট্রিক ডাইপোল রয়েছে পি।
মূল বিন্দু থেকে 20 সেন্টিমিটার দূরে পি আরেকটি বিন্দু এক্স অক্ষের সাথে ওপি রেখাটি পাই/3 কোণ করে রয়েছে। তার মানে এইখানে একটা কোনো একটা পয়েন্ট আছে পি। ওকে, তাহলে সেটা এইখানে যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে পাই/3, পাই/3, আর এই ডিস্টেন্স হচ্ছে 20 সেন্টিমিটার, মানে আর ইকুয়াল টু 20, মানে আর থিটা গিভেন আছে, বুঝতে পারছো তো? আর ইকুয়াল টু 20 সেন্টিমিটার আর থিটা হচ্ছে তোমার পাই/3। পি তড়িৎ ক্ষেত্রের অভিমুখ এক্স অক্ষের সাথে আলফা কোণ করে রয়েছে। আচ্ছা, তাহলে এখানে তড়িৎ ক্ষেত্রের যে অভিমুখ কি হবে বলো? একটা হচ্ছে আর বরাবর হবে, রেডিয়াল কম্পোনেন্ট, এটা একটা ই বরাবর হয় ই আর, আমরা আগেই বলেছিলাম, আরেকটা হবে ই থিটা ই বরাবর। ওকে, তাহলে এইটা হবে লব্ধি, এইদিকে কোনো একটা জায়গায় এই এক্স অক্ষের সঙ্গে আলফা কোণ করে আছে। এক্স অক্ষের সঙ্গে আলফা মানে এই কোণটা আলফা। ওকে, আর এই কোণটা যদি ফাই হয় তাহলে ফাই প্লাস আলফা অ্যাকচুয়ালি, আর এটা হচ্ছে থিটা। ওকে, তাহলে অ্যাঙ্গেলটা হবে ফাই প্লাস আলফা। ফাই অ্যাঙ্গেলটা কত হবে? এইটা যদি পাই/3 হয় তাহলে এটা তো পাই/3 হবে, সেমই তো, আলফাও পাই/3 হবে। ঠিক আছে, পি বিন্দু তড়িৎ ক্ষেত্র এক্স অক্ষের সাথে আলফা আগুন, আচ্ছা সরি সরি, মানে পুরো কোণটি আলফা, আলফা পুরো কোণটা আলফা। ওকে, তাই আলফা ফাই আমরা নির্ণয় করতে পারবো অবশ্যই। তাহলে আলফা ইকুয়াল টু কত হবে দেখো, অ্যাকচুয়ালি ফাই প্লাস পাই/3, ভেবে দেখো। কারণ দেখো এইখান অবধি কোণটা তো পাই/3 অলরেডি, এইটা পাই/3 মানে তার সঙ্গে যদি আমরা ফাই অ্যাড করি তাহলে সেটা হবে আলফা। আর ফাই কী করে নির্ণয় করবে? ফাই ইকুয়াল টু 1/2 ট্যান থিটা। ফাই ইকুয়াল টু কি 1/2 ট্যান, সরি ট্যান ফাই ইকুয়াল টু 1/2 ট্যান থিটা, 1/2 ট্যান থিটা। তা থিটা যেহেতু পাই/3 তাহলে হাফ ইন্টু ট্যান পাই/3, ট্যান পাই/3 মানে ট্যান 60 ডিগ্রি, ট্যান 60 মানে √3, তার মানে √3/2। তো ট্যান ফাই ইকুয়াল টু √3/2 হয়ে যাচ্ছে, তো মানে ফাই হবে ট্যান ইনভার্স √3/2। ক্লিয়ার? ট্যান ইনভার্স √3/2, তার মানে যে টোটাল অ্যাঙ্গেলটা হবে ফাই যেটা, এটা কত? ট্যান ইনভার্স √3/2 প্লাস পাই/3 প্লাস পাই/3, তার মানে এইটা কারেক্ট, অপশন বি ইজ কারেক্ট। বুঝা গেল? তাহলে দেখো পুরো কোয়েশ্চেন একটু ডাইরেকশনের উপরে দিয়েছে। ঠিক আছে, ক্লিয়ার? কোনো সমস্যা হলে কমেন্ট করবে, জানিয়ে দেবো। নেক্সট দেখো, এই অঙ্কটা তো আমরা একটু আগেই করলাম, আমি একটু আগেই বললাম যে দেখো একটি সুষম তড়িৎ ক্ষেত্রে একটি ক্ষুদ্র তড়িৎ দ্বিমেরু অবস্থান করেছে যার দ্বিমেরু ভ্রামক পি জড়তা ভ্রামক আই, যদি দ্বিমেরুটি ক্ষুদ্র থিটা কোণে বিচ্যুত করা হয় তবে সেটিতে সৃষ্ট কৌণিক কম্পন ওমেগা নির্ণয় করতে বলছে। তাহলে ওমেগা কত হবে? √PE/I, একটু আগেই আমরা করেছি দেখো, ওই জন্যই বলছিলাম যে এটা কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এইখানে দেখো ওমেগা √P/I, এটাই আনসার হবে, √P/I আনসার হবে। ঠিক আছে, কোথায় চলে গেল? সো অপশন এ ইজ কারেক্ট। এখানে করে দেখাচ্ছি না, আমি অলরেডি করে দিয়েছি P/I। তো বুঝতে পারছো ডেসক্রিপটিভ কোয়েশ্চেনগুলো কেন ইম্পর্টেন্ট, এখান থেকে এমসিকিউ কোয়েশ্চেন হয়ে যায় অনেক সময়। নেক্সট দেখো কি বলছে, আগের অঙ্কটার মতোই 38-এর অঙ্কটার মতোই, বাস এখানে এক্সিস দিয়ে বলেছে যে মূল বিন্দুকে মধ্যবিন্দু করে একটি তড়িৎ দ্বিমেরু। এই কোয়েশ্চেনটা আমার ইনকমপ্লিট বলে মনে হয়, যাই হোক চলো, এদের আনসার অনুযায়ী কোনটা আনসার হবে বোঝা যাচ্ছে। মূল বিন্দুকে মধ্যবিন্দু করে একটি তড়িৎ দ্বিমেরু এক্স অক্ষ বরাবর রয়েছে, তো এই বরাবর মনে করো একটা ডাইপোল মোমেন্ট রয়েছে এক্স অক্ষ বরাবর, এর দ্বিমেরু ভ্রামক ধনাত্মক এক্স অক্ষ অভিমুখী, হ্যাঁ ওটাই তো বলছি এক্স ওয়াই, হলে সেটির জন্য 2,2√2,0 বিন্দু তড়িৎ ক্ষেত্র অভিমুখ 2,2√2 মানে এই বরাবর 2 গেল, এই বরাবর 2√2 মানে এইখানে কোনো একটা পয়েন্ট, দিস ইজ দ্য পয়েন্ট যেখানে আমাকে ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করতে হবে। এখন ব্যাপার হচ্ছে দেখো এইখানে যে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনটা হবে যদি আমি বলি, তাহলে দুটো ডাইরেকশন, একটা হচ্ছে আর বরাবর হবে এই আর একটু আগে যেটা করেছিলাম, আর এই অ্যাঙ্গেলটা যদি আমরা থিটা বলি তাহলে থিটা বরাবর হবে ই থিটা। তাহলে ই আর ই থিটার যে লব্ধি সেটা এই বরাবর কোনো একটা জায়গায় যাবে, তাহলে অবশ্যই ইট ইজ টুয়ার্ডস পজিটিভ এক্স অ্যাক্সিস। কিন্তু দেখো এখানে অ্যাকচুয়ালি এক্সাক্ট পজিটিভ এক্স অ্যাক্সিস যাবে কি? এবার দেখো এদিকে আছে ই থিটা, এদিকে আছে ই আর, তাহলে ই আর এবং ই থিটার এই অ্যাঙ্গেলটা বের করে দেখতে হবে কত হবে, সেটা নাও হতে পারে। আমি যদি বের করে দেখিনি,
নাও হতে পারে, কিন্তু দেখো অপশানগুলো যেহেতু রয়েছে, অপশানগুলো থেকে বোঝা যাচ্ছে যেহেতু অন্য কোনো অ্যাঙ্গেল তো দেয়ই না, তাহলে অ্যাঙ্গেলটা বের করার প্রয়োজনই নেই। তো বোঝাই যাচ্ছে এইদিকে হবে পজিটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর। তো এইটা অপশান হয় আনসার হওয়া উচিত, সি দেওয়া আছে আনসার। নেগেটিভ তো কোনো মতেই সম্ভব না, এইদিকে কখনোই হবে না। বাকি তো দেখো জেড তো হওয়া পসিবলই নয়, এক্স ওয়াই প্লেনে আছে, তাহলে এটা আনসার হবে ডি। ওকে, ক্লিয়ার? তাহলে দেখো এখানে আমি সব যে অপশানসগুলো, এই যে এমসিকিউগুলো ছিল কনভেনশনাল টাইপ এমসিকিউ, সেগুলো সব ডিসকাস করে দিলাম, এবং তার সঙ্গে সঙ্গে বেসিক এবং অ্যাডভান্স নিউমেরিক্যালস অন ইলেকট্রিক ডাইপোল ডিসকাস করেছি। ওকে, ক্লিয়ার? অবশ্যই চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এবং আগেই বললাম কোর্স নিতে চাইলে রেকর্ডেড কোর্স পুরো অ্যাভেলেবেল রয়েছে। ওকে, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ রেকর্ডেড কোর্স অ্যাভেলেবেল রয়েছে। তো তোমরা চলে যাও ডেসক্রিপশানে, সেখানে ডাউনলোড করে নাও অ্যাপসটাতে গিয়ে খুঁজবে সেমিস্টার 3 দেবে, কোর্স লঞ্চ করা আছে। তোমরা যদি যে ইউনিটের জন্য কোর্স নিতে চাও তাও নিতে পারো, 2 বছরের ভ্যালিডিটি আছে, সম্পূর্ণ কোর্স রেকর্ডেড অলরেডি অ্যাভেলেবেল উইথ ডিপিপি। ঠিক আছে, তো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সব রয়েছে। থ্যাংক ইউ।